আমাদের কাছে মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই গণ অভ্যুত্থানের সকল মত এবং পক্ষ সকল রাজনৈতিক দলের একটি সন্নিবেশিত ভূমিকা ছিল। এই ভূমিকাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং তাদের স্বার্থে এই রাজনৈতিক দল মত ও পক্ষের স্বার্থে আমরা মনে করি যে এই মুহূর্তে জুলাইয়ের ঘোষণাপত্রের জায়গাটা করে নিতে হবে এবং তাদের সেফটি সিকিউরিটি এবং নিরাপত্তার জন্যই জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। এবং সেই সাথে সংস্কার এবং নির্বাচনে যে প্রসঙ্গগুলো আসছে এগুলো কোনোভাবেই মুখোমুখি না, এগুলো প্যারালালি চলতে থাকবে, এগুলো সমান্তরাল ভূমিকা পালন করবে এবং বাংলাদেশ পুনর্গঠনের জন্য সকলকেই আগায় আসতে হবে। এবং এই আগায় আসার মুহূর্তে যদি কোনো ধরনের বাধা বিপত্তি তৈরি হয় সেগুলো আমরা আলোচনার টেবিলে সমাধান করতে পারি এবং এগুলো নিয়ে জাতীয় ঐক্যমত্যের জায়গা থেকে কোনো ধরনের বড় বিভক্তি তৈরি করার কোনো সুযোগ নেই। আমরা মনে করি যারা নিজেদেরকে অভ্যুত্থানের শক্তি বলে দাবি করছেন তারাও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তাদের নেতাকর্মীও আহত হয়েছেন, নিহত হয়েছেন। এই বিচারগুলো আমাদেরকে আনতে হবে, আদায় করে আনতে হবে। জুলাই ঘোষণাপত্রে আমাদের যে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস আছে 47, 69, 71, 90 এবং 24কে সকলকেই সবগুলো যেই এজেন্ডা আছে সেই যেই সালগুলো আছে এই মানুষের অর্জনকে সংগ্রামকে সেই জায়গাগুলো দিতে হবে এবং এই যে জায়গাগুলো দেওয়া এগুলো সকল রাজনৈতিক দলেরই একটি চাওয়া হওয়া উচিত। এখানে কোনো দ্বিমতের কোনো সুযোগ নেই। শুধুমাত্র যদি কোনো ধরনের ব্যাপার থাকে যে এখানে কি শব্দ ব্যবহার হবে, কি আরও অ্যাড করা যেতে পারে, আরও সুন্দর কিভাবে হতে পারে আমাদের ঘোষণাপত্র, সেগুলো আলোচনার টেবিলে সমাধান হওয়া উচিত এবং সেই জায়গা থেকে সকলে ঐক্যমত্য হয়ে জুলাইয়ের ঘোষণাপত্র আসবে সেটাই আমরা আশা করছি। জুলাই আগস্টে এদেশের ছাত্র ভাইদেরকে, এদেশের শ্রমিকদেরকে, এদেশের জনতাকে খুনি হাসিনা সরকারের যারা হত্যা করেছে, যারা খুন করেছে, তারা এখন দিল্লির আশ্রয় প্রশ্রয়ে রয়েছে। সেই দিল্লির আশ্রয় প্রশ্রয় থেকে তাদেরকে ধরে এনে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করার জন্য আমরা সরকারের উপর চাপ প্রয়োগ করতে যাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যেই ছাত্র জনতা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা বন্ধুত্ব বরণ করেছে, তাদের স্বীকৃতি চাচ্ছি। আমরা চাচ্ছি যে আকাঙ্ক্ষাকে বুকে পালন করে ধারণ করে আবু সাইদরা, শহীদ মুগ্ধরা, যে হাজারো ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, সে আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সরকার রূপরেখা দিক। সেই রূপরেখা সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রে জায়গা করে নিই। আমরা চাই একটি জায়গায় এসে একত্রিত হোক, সকল রাজনৈতিক দল সহ সকলে কয়েকটি পয়েন্ট এসে একত্রিত হোক, যেটার ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। সেটা একটা ঐক্যমত্যের দরকার। এই জায়গায় আমরা চাই সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের দ্রুত বাস্তবায়ন। আমরা চাই আমাদের ভাইদের বিচার দ্রুত হোক। আমরা চাই এদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়িত হোক। আমরা চাই খুনিদের বিচার হোক। আমরা চাই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কথা দেওয়া হোক এদেশের মানুষকে, লিখিতভাবে এদেশের মানুষের কাছে অঙ্গীকার করা হোক রাষ্ট্র আগামীতে কখনো নিপীড়নের ভূমিকায় অবতীর্ণ হবে না। তারা কখনো নিপীড়ক হবে না। যে সরকারি ক্ষমতায় আসুক সে চাইলেই এদেশের মানুষকে খুন করতে পারবে না, ভোটাধিকার কেড়ে নিতে পারবে না, ভাতের অধিকার কেড়ে নিতে পারবে না। আমরা জুলাইয়ের ঘোষণাপত্রের মাধ্যমে চাচ্ছি। আমরা এখন জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সেই মাটির মানুষদের কাছে আমরা তাদের কাছে এসে আমরা তাদের স্বপ্ন সম্পর্কে জানতে চাচ্ছি, তাদের আকাঙ্ক্ষা সম্পর্কে জানতে চাচ্ছি, যেটা জুলাই ঘোষণাপত্রে জায়গা করে নিতে।